হাতে হ্যান্ডকাপ পরে হেলাইছে পিছনে নিয়ে। ওনারে ভয় দেখাইছে তুই যদি তোর স্ত্রীরে বাঁচাইতে চাস তাহলে তুই টাকা দে, আর আমারে ভয় দেখাইতেছে তুই যদি কাউরে কিছু বলস তাহলে তোর জামাইরে নিয়ে যাবো। তারপর আমরা ভয় কাউরে কিছু না জানাই, ওই জায়গা মানুষ ছিল, তারপর আমরা জানাইতে দেন আমাদের নজরের উপরে রাখছে। তারপরে ওনারে নিয়ে পিছনে 30,000 টাকার ভিতরে রাজি করায় গলায় ছুরি টুরি ধরছে, এরপর আমারে মার ধরে করে। গলায় ছুরি ধরছে কে? ওই যেটা পুলিশ পরিচয় দিছে ওই লোকটাই? হ্যাঁ হ্যাঁ, উনি পুলিশ পরিচয়। ওনার সাথে আর কে ছিল? ওনার সাথে একজন মুরব্বী লোক ছিল, তারপরে আরেকজন একটা অল্প বয়সের একটা পোলা ছিল, আর একটা 4 জন ছিল। ওরা কি পুলিশ? মানে পুলিশ বলতেছে পুলিশ, আমরা আইনের লোক। হ্যাঁ, আইনের লোক বলছে। আইনের লোক বলে এতগুলো ভয়টা দেখায়, লাস্টে আমাদের 30,000 টাকা জিম্মা করছে। তারপরে দিয়ে আমি 10,000 টাকা কোনোভাবে আয়না দিছি, ওনারা ওইটা মানে না। লাস্টে ওনারা নিয়ে যাচ্ছে, ওনারা মায়ের দর করে, উনি হাতে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করছে। বলতেছে আমি অনেক গরিব মানুষ, আমার ছাইরা দেন, কিন্তু উনি ছাড়ে না। উনি অনেক অত্যাচার করার পরে উনি বলতেছে তুই এখন থানায় চল। আমার থানায় নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যাইতে চাই না। পরে ফেরিঘাটের লোকজন ছিল, ওনারা সবাই মিলে আমাদেরকে হেল্প করছেন। ওনাদের কারোর সাথে কথা বলে না। লাস্টে লাইনম্যান রাজু আছে, ওনার সাথে কথা বললা, ওনার আন্ডারে গাড়ি দিয়ে গেছে, ওনারে সহ ছবি তুলে নিচে গাড়ি। বলছে তোমার আন্ডারে এই গাড়ি দিয়ে যাচ্ছি, তুমি কি করবা তুমি জানো, ফেরি ছাড়ার আগে দিয়ে তুমি টাকাগুলো ফেরত দিবা, ফেরত না দিলে গাড়ি ফেরি তুলবে না। লাস্টে ওই লাইনম্যান রাজু আমাদের সবাইকে বলছে টাকা না দিলে ওরা গাড়ি ছাড়বে না। অনেক কষ্টের বিনিময়ে ওই ফেরিঘাটের মানুষ, ফেরিঘাটের ড্রাইভারগুলো ছিল, ওনারা সবাই মিলে 20,000 টাকা ম্যানেজ করে দিছে। এখন ওই 20,000 টাকা এখন পর্যন্ত আমরা দিতে পারতেছি না, কিন্তু উনি আমাদেরকে গাড়ি আটকায় রাখছে। রাজুর কাছে আছে গাড়িটা? না, গাড়ি তো ছাইরা দিছে উনি। ছাইরা দিছে? হ্যাঁ, গাড়ি ছাইরা দিছে। আপনাদের এখানে আছে গাড়ি? না, আপনি আসছেন গাড়ি? হ্যাঁ। তো আপনারা তো নাকি এই যে ফেরি যখন প্রথম আটকা পড়ছে, মানে আরো কয়দিন আগে? 8-10 দিন আগে? 8-10 দিন আগে ফেরি আটকা পড়ছে। তখন গাড়িটা নিয়ে আসছিলেন? হ্যাঁ, গাড়ি নিয়ে আসছি আমি। তখন থেকে গাড়িটা এখানে? তখন থেকে গাড়ি এখানে ছিল, 4-5 দিন ছিল। তো একদিনের গাড়ির উপরে হামলা পড়ছে, পরে উনি গাড়ি নিয়ে একটা গ্যারেজে রাখে। ওই গ্যারেজ থেকে যখন আমরা কালকে বের করে আনছি, তার ঠিক আধা ঘন্টা পরে এই ঘটনাটা ঘটে। এটা তাহলে আপনি মনে করেন একটা পরিকল্পিত ওরা যোগসাজ হচ্ছে, মানে আপনাদের এই হয়রানি করার জন্য এই কাজটা করছে। পুলিশটা না? ওরা মনে হয় পুলিশ না। পুলিশ হলে তো আপনার সাথে সাথে কিছু মানুষরা তো জানাইবে, আইনগত ব্যবস্থা নিবে, কিন্তু ওরা কাউরে কিছু জানাইতেছে না। ওরা বলতেছে তোরা কাউরে কিছু জানাবি না। আমাদের এদিক দিয়ে গার্ডিয়ান কথা বলবে, কারোর সাথে কথা বলতে চাচ্ছে না। আমরা বলছি সেই টাকা যখন তারা দিবে তাদের সাথে একটু কথা বললাম, কারণ আমরা কথা বলবো না, মোবাইল ফালাই দেয়, স্টাম্প সিঁড়ি ফালাইছে। আপনারা যে কিনছেন যে স্টাম্পটা সিঁড়ি ফেলাইছে? হ্যাঁ, ওই স্টাম্পটা সিঁড়ি ফেলাইছে। এটা পুলিশ পরিচয় যিনি দিছে উনি? হ্যাঁ, পুলিশ পরিচয় দিছে বলতে ওদের কাছে পুলিশের একটা মোবাইল থাকে না, ওই মোবাইল ছিল ওনার কাছে। উনি ওটা ভুয়া ছিল। ওয়াকিটকি ছিল? হ্যাঁ, ওটা মনে হয় ভুয়া ছিল নাকি জানি না। ওটাই বলতেছে তোর নামে আমি এখন মামলা দিব, তুই থানায় চল। এরপরে উনি মানে ভীত হয়ে গেছে, আমার হাজবেন্ড ওকে দেখেই ভীত হয়ে গেছে। হ্যান্ডকাপ ছিল ওর কাছে? হ্যান্ডকাপও ছিল, পিছনে নিয়ে তারে হ্যান্ডকাপ পরাইছে। ওরা কয়জন ছিল? ওরা 4 জন ছিল প্রথমে। 4 জন না? প্রথমে 4 জন ছিল, পরে একজন লাল গেঞ্জি পরে একটা পুরুষ ছিল, উনি বলছে অফিসার, উনি চলে গেছে। তারপরে 2 জন আসছিল, তারপরে ওই সিএনজিতে করে আসছে ওরা। তারপর ওরা সিএনজি নিয়ে অন্য আড়ালে বসে আসছিল। ওরা কারো সামনে কথা বলে না, আড়ালে কথা বলছে, অন্ধকারের ভিতরে। ওরা যদি পুলিশ পরিস্থিতি সবার সামনে আসবে কথা বলবো, কিন্তু ওরা ছিল আড়ালে। ওরা আড়ালে ছিল, ওরা অন্ধকারে কথা বলছে, কারো সামনে কথা বলে নাই। আপনাদের কাছে 30,000 টাকা নিয়ে ফেলছে ওরা? না, হ্যাঁ, 30,000 টাকা নিয়ে ফেলছে। এখানে যে লাইনম্যানের কথাটা আসছে, উনি কিভাবে আপনার সাথে ইনভলভ হয়েছে? ওই যে লাইনম্যান বলতে এই জায়গা যখন ওই গ্যাঞ্জাম হচ্ছে, ওনারে নিয়ে যাচ্ছে, আমি হাতে পায়ে ধরছি, উনিও হাতে পায়ে ধরছে, যখন তো সব ড্রাইভাররা আসছে, আয়সা বলতেছে কি হয়েছে। তারপর আমরা বলতে নিছি। এখন এরা বলতে ওই পুলিশের লোক যারা বলছে, ওরা বলতেছে তোমরা এই জায়গাতে সরে যাও, তোমরা এই জায়গা কোনো কথা বলবা না। তারপরে এরা আমারে পিছনে নিয়ে জিজ্ঞেস করতেছে এগুলা কি হয়েছে। তারপর আমি ওনাগুলো খুললা বলছি। পরে ওনারা লাইনম্যান রাজু আসছে সামনে, লাইনম্যান রাজু এসে সবাই ড্রাইভারের পিছনে সরাই দিতেছে, বলতেছে আপনি সরে যান, আমরা কথা বলতেছি। তারপর লাইনম্যান রাজুর সাথে ওই পাশে যায় কথাবার্তি হয়েছে। কথাবার্তি হওয়ার পরে লাইনম্যান রাজু এসে ছবি দিছে, গাড়ির সাথে ওই নিজে ছবি দিছে। ছবি দিয়ে তারপরে আমাদের বলতেছে এই গাড়ি ওনার জিম্মা রেখে গেছে। যারা পুলিশ আসছিল তারা বলতেছে তোর হাতে জিম্মা দিয়ে গেছি, ফেরি আসার আগে দিয়ে তুই টাকাগুলো দিয়ে দিবি। তারপরে উনি রাখা গেছে গা। এরপর আমাদের হাতেতে অটোর চাবি নিয়ে নিছে রাজু। লাস্টে অটোর চাবি নিয়ে নিছে। পরে আমাদের ওই জায়গায় ফেরিঘাটের ড্রাইভার ভাইগুলো ছিল যে, ওইগুলো সবাই মিললে আমাদেরকে হেফাজত করছে আর কি।
হ্যাঁ, ওনাদের কোনো আমাদের সামনে আসতে দিতেছে না। আচ্ছা, আগে যে পুলিশগুলো আসছিল বলছিল, হ্যাঁ, হ্যাঁ। ওই পুলিশেরা কি করছে? পুলিশেরা নাকি 10,000 টাকা নিয়ে গেছে, আর 20,000 টাকা কিভাবে দিয়েছেন? আর পুলিশ পরিচয় আমরা 10,000 টাকা দিয়েছি, ওনার বিকাশ নাম্বার দিছে আমার বিকাশ নাম্বার দিছে। তখন আমার মা ওই বিকাশ নাম্বারে টাকা পাঠাইছে। ওনার ওই টাকাটা নেওয়ার পরে আরো 20,000 টাকা যখন চাচ্ছে তখন আমরা দিতে পারতাছি না। তখন যখন এই গ্যাঞ্জামগুলো হইতাছে তখন ওই ফেরিঘাটের ভাইগুলো সবাই মিলে হেল্প করছে, কয় এখন যখন ওনারা 30,000 টাকায় রাজি হচ্ছে তাইলে তো আর গাড়ি ছাড়বে না, তাইলে আমাদের যে কোনো একটা ব্যবস্থা করা লাগবে, নাইলে এদেরকে রাইখা গেলে এদেরকে ছাড়বে না, অন্য কিছু করতে পারে। তারপরে ওই ভাইয়েরা মিল্লা একজনে দিছে 10,000 টাকা, আর আমার ছোট ননার দিছে 3,000 টাকা, আর 7,000 টাকা বাকি ড্রাইভাররা মিল্লা তারপর উঠাই দিছে। এই টাকাগুলো কাকে দিচ্ছেন? এই টাকাগুলো ওই পুলিশ আসছে যে ওই পুলিশ পরিচয় যে মানুষগুলো আসছে ওইগুলার এই দিছে। প্রথমত 10,000 টাকা ওরা চলে গেছে, হ্যাঁ, তারপরে 20,000 টাকা দিয়ে হয়েছে রাজুর লাইনম্যানের হাতে। 20,000 টাকা রাজুর হাতে দেওয়া হ্যাঁ, হয়েছে? রাজুর হাতে দেওয়া হয়েছে। রাজুর মাধ্যমে দিচ্ছেন? হ্যাঁ, রাজুর মাধ্যমে 20,000 টাকা দেওয়া হয়েছে। এরপরে গাড়িটা কি? হ্যাঁ। তারপরে আপনি বলছেন রাজুর মাধ্যমে 20,000 টাকা দিচ্ছেন, হ্যাঁ। এরপর 10,000 টাকা আগে যারা পুলিশ পরিচয় দিচ্ছে তাদেরকে দিচ্ছেন, হ্যাঁ। মোট 30,000 টাকা। আমরা অনেক হাতে পায়ে ধরছি যে আমরা 10,000 টাকা দিচ্ছি, আমরা আমাকে একটু বাঁচাই দেন। রাজু বলতেছে না, ওরা কোনোভাবে এগুলো নিবে না। ওদের সাথে কথা হয়েছে, পুলিশের সাথে কথা বলছে, ওরা 20,000 টাকার নিচে নিবে না। তোমরা বলছো 30,000 টাকা দিবা, 30,000 টাকা পুরোটাই দিতে হইব। লাস্টে ওই ভাইয়াগুলো মিললা তারপরে 20,000 টাকা তুলে দিচ্ছে।